বাংলাদেশে কট্টরপন্থীদের ইশারায় পরিচালিত মোহাম্মদ ইউনূস একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে চলছে। এখন বাংলাদেশ সরকার ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছে। মনে হয় বাংলাদেশের শাসকরা ভুলে গেছেন যে তারা যে মাটিতে স্বাধীনভাবে শ্বাস নিচ্ছেন তা পাকিস্তানের কবল থেকে মুক্ত করেছিল ভারত। মোহাম্মদ ইউনূস এখন ভারতের বিরুদ্ধে পরিকল্পনা করছেন। সীমান্ত এলাকায় বাংলাদেশ তুরস্ক থেকে কেনা শক্তিশালী TB2 কিলার ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোন আক্রমণ চালানোর পাশাপাশি গুপ্তচর ভিত্তিতেও সক্ষম। তুরস্ক থেকে 12টি TB2 ড্রোন ক্রয় করেছে বাংলাদেশ, যার মধ্যে 6টি ইতিমধ্যেই চট্টগ্রাম সরবরাহ করা হয়েছে। বাংলাদেশি বিমান বাহিনী এখন এই ড্রোনগুলো সীমান্তে নজরদারি এবং গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করছে। এই ড্রোনগুলো শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান এবং মালদ্বীপেও ব্যবহার করছে। সীমান্ত এলাকায় ড্রোন মোতায়েন ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মধ্যেই পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় এই ড্রোন মোতায়েন করেছে ইউনূস সরকার। এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এটি ভারতের চিকেন নেকের কাছাকাছি। সেখানে নতুন করে সামরিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। ঠাকুরগাঁও এবং লালমনিরহাটে নতুন এয়ারস্ট্রিপ তৈরি করার কাজ শুরু হয়েছে। মোহাম্মদ ইউনূস, যিনি কট্টরপন্থীদের ইশারায় চলছেন, কূটনৈতিক সম্পর্কের মৌলিক বিষয়গুলো ভুলে গেছেন। হিন্দু নির্যাতনে ইন্ধন দেওয়া এই শাসক বুঝতে পারছে না কে বন্ধু এবং কে শত্রু। যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল তাদের বিপক্ষে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাংলাদেশে চলমান এই অরাজকতার সুযোগ নিতে পারে পাকিস্তান। ইতিমধ্যেই সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে এবং পাকিস্তান বাংলাদেশে ভারত বিরোধী কট্টরপন্থীদের সমর্থন করছে। এই পরিস্থিতিতে ভারতও একটা শক্তিশালী পরিকল্পনা তৈরি করছে। বাংলাদেশে অরাজকতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে দিন দিন এটি সন্ত্রাসের কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে, আর এর পুরো সুযোগ পাকিস্তান কাজে লাগাতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা উভয় দেশের জন্যই হুমকি। রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই একমাত্র উপায় যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বন্ধুরা, যদি আমরা খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের কট্টরপন্থীদের প্রভাব ক্রমাগত বাড়ছে। মোহাম্মদ ইউনূসের মতো নেতারা যারা রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন, কট্টরপন্থীদের ইশারায় সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ উঠছে। এ ধরনের প্রভাব কেবল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, আন্তর্জাতিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে। হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং বৈষম্যের ঘটনা ঘটে আসছে। এটি শুধু সামাজিক স্থিতিশীলতাকে ব্যাহত করছে না, বরং ভারতের মতো প্রতিবেশী দেশকে উত্তেজিত করছে। সীমান্ত উত্তেজনা ও সামরিক কার্যক্রম। বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গ সংলগ্ন সীমান্ত এলাকার সামরিক অবকাঠামো গড়ে তুলছে। এর মধ্যে তুরস্ক থেকে আমদানি করা TB2 কিলার ড্রোন মোতায়েন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ড্রোনের ক্ষমতা অনেক বেশি, যা হামলা চালানোর পাশাপাশি নজরদারি এবং গুপ্তচর বৃত্তি করতে সক্ষম। চিকেন নেক অঞ্চলের গুরুত্ব। এই অঞ্চলটি ভৌগোলিক দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগস্থল। এখানে সামরিক তৎপরতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক। বাংলাদেশ তুরস্ক থেকে 12টি ড্রোন কিনেছে, যার মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে। তুরস্কের এই ড্রোন শুধু বাংলাদেশে নয়, পাকিস্তান এবং মালদ্বীপও কিনেছে। এটি দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক সম্পর্কের অবনতি। ভারতের মতো একটি দেশ যা 1971 সালে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে সহযোগিতা করেছিল, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি গভীর উদ্বেগের বিষয়। মোহাম্মদ ইউনূসের মতো নেতৃত্ব কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বুঝতে ব্যর্থ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের ভূমিকা। পাকিস্তান এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিচ্ছে। সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি এবং রাজনৈতিকভাবে চরমপন্থীদের সমর্থন এই কৌশলেরই অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা। দেশের অভ্যন্তরে অরাজকতার পরিবেশ তৈরি হচ্ছে। এটি কেবল দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে দুর্বল করছে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশকে বিচ্ছিন্ন করছে। ভারতের উদ্বেগ এবং পদক্ষেপ। ভারত এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সীমান্তে সামরিক অবকাঠামো উন্নয়ন এবং কিলার ড্রোনের মোতায়েন ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ভারত ইতিমধ্যেই এই বিষয়ে কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা উদ্বেগ। বাংলাদেশের সীমান্তে সামরিক কার্যক্রম বাড়লে তা ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আঞ্চলিক রাজনীতি। বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা ভারতকে কৌশলগতভাবে আরও সজাগ থাকতে বাধ্য করবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনা কেবল দুটি দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগের বিষয়।
কট্টরপন্থীদের ইশারায় পরিচালিত সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ থেকে আসা সামরিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ ভারতের কৌশলগত পরিকল্পনার জন্য বড় হুমকি। এই সমস্যার সমাধানে উভয় দেশের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোঁজা, বিশেষ করে সীমান্তে উত্তেজনা প্রশমিত করা এবং আঞ্চলিক শান্তি নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে আন্তরিক উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়, এটা আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এমনিতেই নানা কারণে জটিল। বাংলাদেশের বর্তমান অবস্থান এবং পাকিস্তানের সক্রিয় সহযোগিতা এই অঞ্চলের সামরিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ইতিমধ্যেই ভারতের জন্য মাথা ব্যথার কারণ। বাংলাদেশ যদি চীনের কৌশলগত বলয়ের অংশ হয়, তবে এটি ভারতকে আরও বেশি চাপে ফেলবে। তুরস্কের ড্রোন সরবরাহ এবং পাকিস্তানের সক্রিয় সমর্থন চীনের সহযোগিতার একটি আভাস হতে পারে। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা রাশিয়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা যদি এই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এটি আঞ্চলিক শান্তি বিনষ্ট করতে পারে। মোহাম্মদ ইউনূসের মতো নেতাদের রাজনৈতিক ও কূটনৈতিক দুর্বলতা বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। হিন্দু সম্প্রদায়ের উপর দমনপীড়ন, সন্ত্রাসীদের মুক্তি এবং কট্টরপন্থীদের উত্থান দেশকে অস্থিতিশীল করছে। বাংলাদেশ যদি ভারত বিরোধী অবস্থান বজায় রাখে, তবে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশটি আরও বিচ্ছিন্ন হতে পারে। ভারতের আগে শান্তিপূর্ণ কূটনীতির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে, তবে বর্তমান পরিস্থিতি ভারতের কৌশলগত অবস্থানকে কঠোর করে তুলতে পারে। ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে। বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে চাপে রাখতে ভারত তার কূটনৈতিক প্রভাব ব্যবহার করতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা কীভাবে নিরসন হবে তা অনেকটা উভয় দেশের নেতৃত্ব এবং কৌশলগত পদক্ষেপের উপর নির্ভর করবে। যদি উভয় দেশ কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে সীমান্ত সংঘর্ষ বা আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বড় শক্তিগুলো যদি এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে, তবে একটি সমাধানের পথে অগ্রসর হওয়া সম্ভব। তবে এটি বাংলাদেশ বা ভারতের সার্বভৌম সিদ্ধান্তে বাধা সৃষ্টি করতে পারে। উভয় দেশ যদি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে পারস্পরিক আস্থা তৈরির উদ্যোগ নেয়, তবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা একটি গভীর এবং বহুমুখী সংকট। এই সংকট সমাধানে উভয় দেশের উচিত আত্মসমীক্ষা করা এবং পারস্পরিক স্বার্থে কাজ করা। কট্টরপন্থীদের প্রভাব থেকে মুক্তি হয়ে বাস্তববাদী এবং কূটনৈতিক পন্থায় এগোতে হবে। শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক এবং অর্থনৈতিক উপায়েও বাংলাদেশকে সহযোগিতার মাধ্যমে স্থিতিশীলতার পথে নিয়ে যেতে হবে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শান্তির জন্য বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক অপরিহার্য। এই সম্পর্ককে দ্বিপাক্ষিক স্বার্থের বাইরে গিয়ে আঞ্চলিক উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।